রাস্তা দখল করলো তৃণমূলের নেতাকর্মীরা। অভিযোগ, ধাক্কা মেরে মারধর করে প্রতিবাদীদের সরিয়ে এলাকা ফাঁকা করে দেয় শাসক দল। এমনকি রাস্তায় জল ঢেলে চুনকাম করে মুছে ফেলা হলো, নিভিয়ে দেওয়া হলো প্রতিবাদীদের হাতের মোমবাতি। আর এই সব অভিযোগ, যাবতীয় অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। কোচবিহারের মাথাভাঙায় জনতার তীব্র অসন্তোষ এই মুহূর্তে। প্রতিবাদীদের মনোবল ভাঙতে শাসকের গা জোয়ারির বিরুদ্ধে। আমরা বারবার বলছি, দেখেছেন তো এই সমস্ত বাচ্চা বয়স্ক লোকদের কিন্তু মিছিল মিটিং করতে কেউ ধরে ধরে নিয়ে আসেনি। বারবার কিন্তু আমরা একটা কথাই বলছি, সেখানে দাঁড়িয়ে দেখুন যেই কোচবিহারে যে বড় ঘটনাটা ঘটেছে, যে ভিডিওটা আমার পাশে এখনও চলছে, সেখানে দাঁড়িয়ে দেখুন যে আম পাবলিককে কয়েকজন টিএমসি গুন্ডা বাহিনী কী হারে মারছে। মহিলা পুরুষ বাচ্চাদের কাউদের রেহাই নেই, সবাইকে মারছে। এবং রাস্তায় যে আলপনা দিয়েছিল ওখানকার ভদ্র মহিলারা, সেই আলপনার উপরে কিন্তু জল ঢেলে দিচ্ছে এবং আলপনাগুলোকে মুছে দেওয়া হচ্ছে। ওখানে লেখা আছে জাস্টিস ফর আরজিকর। সে আরজিকর কেন লিখেছে, এর জন্য এই গুন্ডা বাহিনী যত আছে টিএমসি সব কিন্তু এলাকা থেকে নেবে এসে ওইখানে কয়েকজন গুন্ডা বাহিনী, সবাই কিন্তু গুন্ডা বাহিনী না, তার থেকে কিন্তু আম পাবলিক বেশি। এবং আম পাবলিক যখনই প্রোটেস্ট করতে যাচ্ছে, এই টিএমসি গুন্ডা বাহিনী কিন্তু ঝাঁপিয়ে পড়ছে। আমরা কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের বুকে যে সরকারকে তিনবার মানে 15টা বছর শাসন করার জন্য ভোট দিয়ে এসেছি, এই ক্ষেত্রে 3টে ডিপার্টমেন্ট দেখুন কী হারে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। একটা হচ্ছে শিক্ষামন্ত্রী অলরেডি কিন্তু পার্থবাবু জেলে বসে কিন্তু ভাত খাচ্ছে, জেলের ভাত খাচ্ছে, শিক্ষাকে পুরো শেষ করে দিয়ে গেছে। সেকেন্ড হচ্ছে খাদ্যমন্ত্রী ভাবা যায় সে রেশনের চাল চুরি করেছে, সেটা নিজের টাকা ভরেছে। সে খাদ্যমন্ত্রী চলে গেল কিন্তু জেলে, সেও কিন্তু গিয়ে জেলে বসে এখন ভাত খাচ্ছে জেলে। এখন স্বাস্থ্য যে সন্দীপ ঘোষও কিন্তু স্বাস্থ্য থেকে অ্যারেস্ট করা হয়েছে, সেও কিন্তু চলে গেল সেই সিবিআই হেফাজতে জেলেতে চলে গেল। সেই 3টে ব্যক্তি, এই 3টে কেন, তার সাথে আরও যত বড় বড় ক্রাইম আছে হয়তো আমাদের সামনে উঠে আসেনি, সেই ক্রাইমগুলো কিন্তু আমরা দেখতে চাইছি উঠে আসুক। এবং এই সরকারের প্রতি যত দুর্নীতি হয়েছে আমরা কিন্তু কোনোদিনও দেখিনি। 15টা বছরে কিন্তু যা দুর্নীতি করেছে, অল ওভার ইন্ডিয়াতে কোনো রাজ্যে কিন্তু এত দুর্নীতি হয়নি। তাই বলছি আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে হবে, মাথা জাগতে হবে। আমরা 1000 টাকার বিনিময়ে কিন্তু নিজেদের বিক্রি করে দিতে পারি না। বারবার কিন্তু প্রতিটা ভিডিওতে কিন্তু আমি একই কথা বলছি, শির দ্বারা কিন্তু সোজা করতে হবে মানুষকে। শির দ্বারা সোজা না করতে পারলে কিন্তু এই সমস্ত টিএমসির গুন্ডা বাহিনী আমাদের মাকে, বোনকে, ভাইকে, বাড়িতে বয়স্ক লোকদের কিন্তু ছেড়ে কথা বলে না। এই টিএমসি বড় গুন্ডা বাহিনী। 14 তারিখ থেকে আজ পর্যন্ত 6 তারিখ 5 তারিখ যে হয়ে গেছে, এই অবধি কিন্তু প্রতিটা দিন প্রতিটা সাধারণ মানুষ কিন্তু রাত জাগো কর্মসূচি এবং রাস্তা দখল করো কর্মসূচি, তার সাথে গুন্ডা বাহিনীকে হাঁটাও যে কর্মসূচি আমাদের চলছে, সেখানে কিন্তু দাঁড়িয়ে আমি অবাক হয়ে যাচ্ছি। আমাদের একটা লোকালের ভিতরে জাস্ট ছোট্ট একটা পাড়া, সেই পাড়ার ভিতরে কিন্তু দেখুন একটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করছি। ছোট্ট বাচ্চা, বয়স্ক থেকে শুরু করে ছোট্ট বাচ্চা সবাই দেখুন মোমবাতি মিছিল, এবং মুখে কিন্তু একটাই কথা, জাস্টিস ফর আরজিকর। তাদের হাতে কিন্তু কোনো রকমের লাঠি সোটা বা দেখুন সাধারণ পাবলিককে কিন্তু আটকে রাখতে পারবে না এই সরকার। তার জন্য 3-4টে ভিডিও কিন্তু আজকে আপনার সামনে নিয়ে এসেছি। তাই বলছি বন্ধুরা, প্রতিটা মুহূর্তে আপনারা কিন্তু এই সমস্ত আন্দোলনে কিন্তু সাপোর্ট করতে হবে। আম পাবলিক হিসাবে কিন্তু এগিয়ে আসতে হবে। কেউ যদি পিছিয়ে না পড়ে, কেউ যদি পিছিয়ে পড়ে, তাকে হাত ধরে কিন্তু আন্দোলনে নিয়ে আসতে হবে, তাকে রিকোয়েস্ট করে নিয়ে আসতে হবে, তাকে ভালোবেসে নিয়ে আসতে হবে। এখানে কোনো জোর জবরদস্তি নয়। এবং সেখান থেকে কিন্তু প্রতিটা গলির মানুষরা কিন্তু দেখুন মোমবাতি মিছিল করছে। ছোট্ট একটা গলি, একই স্বর, ডাক্তার বাবু একই স্বর, উকিল বাবু একই স্বর, তোমার আমার একই স্বর। We want justice. 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 আমরা প্রতিবাদী। আমরা 3টে জিনিসের জন্য আমরা রাস্তায় নেমেছি। এটা আমাদের প্রতিবাদের স্বর। এক, আমাদের ঘরের মেয়ে পড়ুয়া চিকিৎসক, আমাদের ঘরের মেয়ে পড়ুয়া চিকিৎসক 11টা পর্যন্ত 8 তারিখে রাত 11টা 15 পর্যন্ত তার মায়ের সাথে কথা বলেছে। তার মায়ের সাথে কথা বলার পর
এমন কি ঘটলো যে তাকে নির্যাতন করা হলো, তাকে ধর্ষণ করা হলো? কোচবিহার মাথা ভাঙা যে এলাকা আছে সেই এলাকায় যেইভাবে গুন্ডা বাহিনী টিএমসি গুন্ডা বাহিনী আমাদের আম পাবলিককে মারলো, সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা বারবার বলছি খুবই অন্যায় হয়েছে, খুবই বাজে হয়েছে। সেখানে দাঁড়িয়ে দেখুন এই আমাদের রাজ্য সরকার ভাবছে যে সুপ্রিম কোর্টের সাথে তাদের একটা ভালো একটা রিলেশন আছে, সরকারের ভালো রিলেশন আছে, তাদের দাঁড়িয়ে কিন্তু তারা ভাবছে যে সুপ্রিম কোর্টের ডেটের পর ডেট দেবে, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক কিন্তু মেনে নেবে না। এই যে মিছিল হচ্ছে আমাদের জনগণ থেকে, যেখানে কোনো পার্টির সাপোর্ট নেই, এই জনগণের দিনের পর দিন কিন্তু ক্ষোভ বেড়ে যাচ্ছে, এই কিন্তু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করছে আস্তে আস্তে করে। তো তাড়াতাড়ি সম্ভব সুপ্রিম কোর্টে যারা এই এই সমস্ত জিনিস ভেবেছে যে এই কেসটাকে দিনের পর দিন আমরা ঠেলে রাখবো, দিনের পর দিন ডেট দেবো, দিনের পর দিন ডেট দিয়ে লং করে দেবো, লোক ভুলে যাবে, এটা কিন্তু ভুল হচ্ছে। এটা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গলে বাঙালির সমাজ কিন্তু গর্জে উঠেছে। এই বাঙালির সমাজে কিন্তু কেউ আটকে রাখতে পারবে না, সুপ্রিম কোর্টও পারবে না। সুপ্রিম কোর্টের সাথে হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের ভালো রিলেশন আছে, ওর জন্য চন্দ্রচূড় স্যার যিনি আছেন সুপ্রিম কোর্টের মেন, উনি কিন্তু অলরেডি ডেট দিয়েছে, আবার কবে ডেট দেবে আমরা জানি না, কিন্তু সে ডেট পাস থেকে ডেটটা কিন্তু ওনার ফেল করেছে, বলেছে অত হালকা নিলে হবে না। ওয়েস্ট বেঙ্গলের মানুষ কিন্তু বড় থেকে বড় একটা রূপ ধারণ করতে পারে এই বাঙালি সমাজ। এই বাঙালি সমাজে কিন্তু অনেক ঠান্ডা মাথায় চলতে জানে, কিন্তু যখন এই বাঙালি সমাজ জেগে যাবে না, সুপ্রিম কোর্টে কিছু করতে পারবে না। সুপ্রিম কোর্টও কিন্তু আমাদের যত তাড়াতাড়ি সম্ভব রায় বার করতে হবে, এটা কিন্তু জেনে নেবেন আপনারা। আমাদের কিন্তু এই মিছিল কিন্তু আরো ভয়ঙ্কর রূপ নেবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব এর থেকে এই সমস্ত যত গুন্ডা বাহিনীরা আছে যারা এর সাথে যুক্ত আছে তাকে সবাইকে টেনে এনে কিন্তু ফাঁসির মঞ্চে আনতে হবে, এটা কিন্তু আমরা বলতেই পারি আম পিপলা হিসাবে। হোক না কেন সুপ্রিম কোর্ট যা দিনের পর দিন ডেট দিচ্ছে, সেই ডেটে কিন্তু যত ডেট দেবে অত কিন্তু আমাদের মিছিল বড় হবে, ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে বলা হয়েছে। এবং আম পাবলিক কিন্তু একটাই কথা বলে, যত সুপ্রিম কোর্ট ডেট দেবে অত বড় মিছিল আমরা করব। দেখি ওই কতদিন আমাদেরকে পিছিয়ে রাখতে পারে, কতদিন ধরে আমাদের ভোগাতে পারে, এই একটা ছোট্ট কেসকে কতদিন ধরে ঘোরাতে পারে। ডেট কা বাদ ডেট, ডেট কা ডেট যাতে না হয়, যাতে তাড়াতাড়ি সম্ভব সুপ্রিম কোর্ট থেকে আমাদের রায় বার করতে হবে, এটা কিন্তু চ্যালেঞ্জ রইল। जय हिंद।